আজকে আমরা এই HTML CSS দিয়েই আমরা হচ্ছে এই যে সেকশনটা আছে বা হচ্ছে এই ছোট ল্যান্ডিং পেজটা আছে এক সেকশনের এই ল্যান্ডিং পেজটা বানাবো। তো এটা বানানোর জন্য প্রথমে আমি ল্যান্ডিং পেজ নামে একটা ফোল্ডার নিলাম, যে কোনো নামে একটা ফোল্ডার নিতে পারবো। তারপর হচ্ছে এই দুটো ফাইল নিব, একটা হচ্ছে index.html আর একটা ফাইল নিব style.css। দুটাই ফাইল নিলাম। এখন এটাকে আমাদের নোটপ্যাড দিয়ে ওপেন করব, রাইট বাটন ক্লিক করলাম, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করতেছি। ওকে, ওপেন করলাম, এখানে কোনো কিছুই নেই। তো এখানে আমাদেরকে প্রথম হচ্ছে মার্কআপ করতে হবে, আসলে কি কি জিনিস আছে এই জিনিসগুলো দেখতে হবে। তো এখানে যদি দেখি, এখানে একটা লোগো আছে, এখানে হচ্ছে মেনু আছে। তো এটা হচ্ছে লোগো, একটা ছবি, আর এই পাশে হচ্ছে কিছু লেখা আছে, আর এই পাশে একটা ইমেজ আছে, তারপর হচ্ছে এখানে একটা বাটন আছে। তাই এতটুকুই। তো এখানের মধ্যে প্রথমত আমরা যে HTML এর একটা স্ট্রাকচার আনবো, তো এটা আনার জন্য কি করতে হবে, আমরা হচ্ছে একটা এক্সক্লেমেশন সাইন দিলাম, দেওয়ার পর এন্টার দেওয়ার পর এই যে স্ট্রাকচারটা আমাদের চলে আসছে। তো জাস্ট যেহেতু আমাদের এখানে একটা ল্যান্ডিং পেজ, তো এখানে ইয়েটা দিয়ে দিচ্ছি ল্যান্ডিং পেজ। এখন যদি এটাকে একটু ওপেন করি, এই যে দেখবো ল্যান্ডিং পেজ নামে আমাদের টাইটেলটা হয়ে গেছে। তো আমাদেরকে প্রথম হচ্ছে মার্কআপ করতে হবে। তো মার্কআপ করার জন্য আমরা হচ্ছে এখানে কি নিয়ে নিলাম, HTML এর একটা ফাইল নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উপরের পার্ট আর একটা হচ্ছে নিচের পার্ট। কেমন? তো এই সবগুলো আমাদের থাকবে কোথায়, সবগুলো হচ্ছে আমাদের এই বডির মধ্যে থাকবে, আমরা হচ্ছে আগের ক্লাসে বলছিলাম। ওকে, তো এখন এখানে হচ্ছে আমি আমাদের যে সিএসএস আছে ওই সিএসএসটাকে লিংক আপ করাইতে হবে। তো সিএসএসটাকে লিংক আপ করানোর জন্য আমাদের সিএসএস এর নাম কি, style.css। তো আমরা গত ক্লাসে দেখছি যে সিএসএসটাকে কিভাবে লিংক আপ করাইতে হয়। তো এটার জন্য আমরা হচ্ছে লিংক নামে একটা ট্যাগ নিব, আর এখানে হচ্ছে আমাদের যে সিএসএস এর নাম style.css এটা দিয়ে দিব। তো আমাদের এখন সিএসএস এর সাথে HTML এর সাথে যে সিএসএস আছে ওই সিএসএসটা কি হয়েছে, কানেক্টেড হয়ে গেছে। আমি এটাকে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করতেছি পাশাপাশি রাখার জন্য। তো এখন হচ্ছে এর মধ্যে আমরা কন্টেন্ট দিব। তো এটা হচ্ছে আমাদের কি, এটা এটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের হেডার অংশ। ওকে, তো HTML এর মধ্যে এই ধরনের কিছু ট্যাগ আছে, এটাকে সিমেন্টিক বলে। তো হেডার নামে ডিরেক্ট একটা এরকম ট্যাগ আছে, ঠিক আছে। তো এই ট্যাগের মধ্যে আমরা মূলত হচ্ছে আমাদের এই যে অংশটা আছে এই অংশটা নিব। এখানের মধ্যে কি আছে, একটা হচ্ছে ইমেজ আছে, আর এখানে হচ্ছে মেনুটা আছে। তো এখানের মধ্যে আমি একটা ক্লাস নিব, একটা ডিবের মধ্যে হচ্ছে মূলত আমি ইমেজটা নিতে চাচ্ছি আর কি। তো ডিপ ডট আমরা গত ক্লাসে দেখছি, ডিপ ডট, তারপর হচ্ছে আমাদের যে ইমেজ আছে, তো এটার নাম হচ্ছে লোগো নামে একটা ক্লাস নিচ্ছি। তো এখানের মধ্যে হচ্ছে আমরা ইমেজটা নিয়ে নিব। তো এখানের মধ্যে ইমেজটা নেওয়ার জন্য গত ক্লাসেও সেটা দেখছি, ইমেজ ট্যাগ নিব। আর এখানের মধ্যে আমাদের যে ইমেজটা আছে আমরা এখান থেকে ইমেজটা নিয়ে নিচ্ছি, ইমেজ দুটাকে কপি করে নিচ্ছি এখানে। আর এখানে হচ্ছে এই যে আমাদের ফোল্ডার, এখানের মধ্যে আমি একটা ফোল্ডার নিচ্ছি, এখানে দিয়ে দিলেও হবে, কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমরা হচ্ছে এখানে IMG নামে একটা ফোল্ডার নিচ্ছি। আর এই ফোল্ডারের মধ্যে আমাদের এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো এখানে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা এখান থেকে ইমেজের যে লোকেশন, আমাদের আগের ক্লাসে কি ছিল, ইমেজগুলো হচ্ছে এইখানে ছিল, এই বাইরে ছিল এখানে। তো এই জন্য আমাদের কোনো ফোল্ডারকে কল করতে হয়নি। এখন যেহেতু একটা ফোল্ডারের মধ্যে এই ইমেজগুলো আছে, এই জন্য আগে ইমেজের ফোল্ডারের নাম লিখতে হবে, তারপর স্ল্যাশ দিব, দেওয়ার পর এই যে লোগোর যে ইমেজটা আছে এটা চলে আসছে। আমি যদি এটাকে একটু সেভ করি, সেভ করার পর এখানে যদি রিলোড দিই, দেখেন ইমেজের ছবিটা চলে আসছে। ওকে, তো আমরা হচ্ছে এটার একটা অল্টার, মানে হচ্ছে ইমেজটা যদি না থাকে তাহলে কি লেখা উঠবে, আমি এখানে লোগো নামে লেখাটা লিখে দিচ্ছি। আর এখানে হচ্ছে এর একটা
উইথ দিয়ে দিচ্ছি, উইথ 150 পিক্সেল উইথ দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা দেখেন ছোট হয়ে গেছে। ওকে, এখন এর মধ্যে আর কি নেওয়া যায়, এই হেডার মধ্যে আমাদের পাশে নিতে হবে, এটা হচ্ছে ইউএল এলআই দিয়ে নিব। কিসের মধ্যে নিব আমরা, এই যে মেনুটা নিব হচ্ছে আমাদের ন্যাব নামে, এরকম হেডার নামে যেরকম একটা ইয়ে আছে, সিমেন্টিক্স আছে, ওরকম ন্যাব নামেও একটা ট্যাগ আছে। তো এই ট্যাগের মধ্যে আমরা হচ্ছে ইউএল এলআই দিয়ে, আমরা গত ক্লাস ইউএল এলআই নেওয়া শিখছি, এগুলা দিয়ে এই যে এগুলো নিব, হোম সার্ভিসেস, তারপর হচ্ছে অ্যাবাউট কন্ট্যাক্ট, এই জিনিসটা নিব। তো এটা নেওয়ার জন্য আমি হচ্ছে ইউএল এলআই দিলাম, দেওয়ার পর এখন হচ্ছে আমি আবার এর মধ্যে এগুলোকে একটু লিঙ্ক আপ করাবো, এই জন্য গত ক্লাসেও এটা দেখছি, এই ট্যাগটা নিলাম। আর এখানের মধ্যে হচ্ছে আমি হোম, তো এটা তো নিয়ে নিছি, তারপর সেটা হচ্ছে ইউএল এলআই। এখন যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পর এখন যদি এটাকে একটু রিলোড দিই, দেখেন এখানের মধ্যে একটা চলে আসছে। তো আমি হচ্ছে আগে সবগুলো একটু নিয়ে নিচ্ছি, অল্টার শিফট দিয়ে যদি ডাউন অ্যারো দিই তাহলে এগুলো কিন্তু কপি হচ্ছে। আমাদের যেহেতু চারটা আছে, হোম সার্ভিসেস অ্যাবাউট কন্ট্যাক্ট, আমি এগুলো একটা একটা নিয়ে নিচ্ছি। কন্ট্যাক্ট সেভ দিলাম, এখন দেখবো যে আমাদের এই জিনিসগুলো চলে আসছে। তো এগুলা স্টাইলটা পরে দিচ্ছি, আগে জাস্ট যে যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টগুলো সাজাই, তাহলে আমাদের এই যে কাজ যেটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এইখানের মধ্যে লেখাগুলো নিব এই পাশে। তো এটার জন্য আমরা আরো একটা ডিপ টাইপের, মানে হচ্ছে এই যে হেডার নিলাম, তারপর হচ্ছে নেব নিলাম। এখন এই যে হেডারের বাইরে বডির মধ্যে আমরা মেইন নামে এরকম আরেকটা ট্যাগ আছে, এলিমেন্টস আছে, ট্যাগের মধ্যে হচ্ছে আমরা এই যে মূল যে জিনিসটা আছে এই জিনিসটা নিব। তো এটাও কয় ভাগ, দুই ভাগ, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে এই পাশে। তো এগুলোকে যদি আমরা বলি যে লেফট এলিমেন্টস নামে একটা ক্লাস নিই, আর হচ্ছে রাইট এলিমেন্টস নামে একটা ক্লাস নিই, তাই দুটা ডিপ নিব। তো এটার জন্য আমি হচ্ছে ডিপ ডট কন্টেন্টস লেফট এটা যদি নিই, আর হচ্ছে সেম ভাবে যদি আমি এটাকে যদি ডুপ্লিকেট করি, এটাকে রাইট দিয়ে দিই, রাইট জিএসটি রাইট। ওকে, তাহলে আমাদের দুটা হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে আমাদের কি নিতে হবে, কন্টেন্ট নিতে হবে। তো এখানের মধ্যে কি আছে, এই যে লেখাটা আছে, কপি করলাম। কপি করার পর এটা যেহেতু বেশি বড়, এটাকে H1 দিয়ে নিব। তো H1 দিয়ে নিলাম। তারপর হচ্ছে এর নিচে আরেকটা লেখা আছে, ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার অ্যান্ড মেকানিক্স, এই লেখাটা আমরা হচ্ছে H2 দিয়ে নিব, যেহেতু এটা আরেকটু ছোট। তো এই দুটো নিলাম, নেওয়ার পর এখানে আরেকটা লেখা আছে, এটাও নিব। এটা কি লেখা আছে এখানে, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে লেখাটা নিলাম। এটা আমরা গত ক্লাসে দেখছি যে এত বড় হয়ে গেলে আমাদের কি করতে হবে, ভিউতে গিয়ে টগল র্যাপ করতে হবে। তো টগল র্যাপ করলাম, করার পর আমাদের এটা আমাদের যে কন্টেন্ট আছে ফুল ডিসপ্লে আছে, ডিসপ্লের মধ্যে চলে আসলো। তো আমরা দেখি এখন কিরকম হয়েছে আমাদের এটা, এই দেখেন এতটুকু পর্যন্ত আমাদের চলে আসছে। আর এখানে হচ্ছে এখানে নিচে কি আছে, একটা বাটন আছে। তো আমরা গত ক্লাসেও এটা দেখছি যে বাটন কিভাবে নিতে হয়। তো বাটন নেওয়ার জন্য আমরা হচ্ছে প্যারাগ্রাফের নিচে বাটন নামে বাটন, এটার একটা ক্লাস দিয়ে দিব, বিটিএন নামে ক্লাস দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমরা লিখতে পারি যে পারচেস নাও, এই লেখাটা লিখলাম। ওকে, সেভ দিলাম, রিলোড দিলাম, তাহলে আমাদের এই জিনিসগুলো চলে আসছে। এখন আমাদের কি দরকার, এখন হচ্ছে আমাদের এই পাশে একটা কারের ইমেজ আছে, এই ইমেজটা আনা দরকার এই পাশে। তো আমরা হচ্ছে যে এই ডিবের মধ্যে হচ্ছে ইমেজটা নিব। তো ইমেজটা নেওয়ার জন্য ইমেজেরও একটা ক্লাস দিয়ে দিব, এটা হচ্ছে img ডট, এটার হিরো ইমেজ নামে একটা ক্লাস দিয়ে দিলাম। ওকে, তো এখানে একটা ক্লাস হয়ে গেছে, ক্লাস দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সোর্স থেকে আমাদের যেহেতু ইমেজের মধ্যে এটা আছে, আর ইমেজটা হচ্ছে কার, এতটুকু দেওয়ার পর এখন যদি এটাকে রিলোড দিই তাহলে আমরা দেখব আমাদের যে এই যে কারটা আছে এই কারটাও চলে আসছে।
এখন হচ্ছে আমাদেরকে করতে হবে এটার মতো করে করতে হবে, কেমন? তো এটার মতো করে করতে হলে প্রথমত আমরা এটাকে ফ্লোয়েট লেফট দিয়ে অথবা ফ্লোয়েট করে আমরা করতে পারি, কিন্তু ফ্লোয়েট করলে একটু ঝামেলা আছে, এই জন্য হচ্ছে আমরা ফ্লেক্স নামে একটা অপশন আছে, ওই ফ্লেক্স নামে অপশনটা দিয়ে করব। ওকে, এখন এখানে বাই ডিফল্ট কি আছে, এই যে এই পাশে একটু জায়গা ধরে আছে, মানে অটো মার্জিন প্যাডিং ধরে আছে আর কি। তো এই জিনিসটা আমরা হচ্ছে অটো মার্জিন প্যাডিং এগুলোকে রিমুভ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে মধ্যে স্টার্ট দিতে পারি, স্টার্ট দেওয়ার পর সেকেন্ড ব্রেকেট, এখানে দিতে পারি প্যাডিং 0, তারপর হচ্ছে আমাদের যে মার্জিন আছে মার্জিনটা 0 দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটাকে রিলোড দিলে দেখবেন এগুলো একদম গেসে গেছে, একদম গেসে গেছে এখানে। তো আমাদের এটা তো হলো। এখন হচ্ছে আমরা এটা শেষ, এখন বডিকে এখানের মধ্যে আমরা কি করব, এই যে এখানের মধ্যে একটা ফন্ট নিয়ে আসব, গুগল থেকে একটা ফন্ট ইউজ করব। তো গুগল থেকে ফন্ট ইউজ করার জন্য আমরা যদি গুগল করি গুগল ফন্ট, এটা দিয়ে যদি গুগল করি গুগল ফন্ট আছে, আমি একটা ফন্ট নিব, ফন্টের নাম হচ্ছে পপিন, পপিন্স নামে একটা ফন্ট নিব, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি দুইটা সাইজের ফন্ট নিব, একটা হচ্ছে 300 পিক্সেল, মানে হচ্ছে এটার মোটাটা হবে 300 পিক্সেল, এই একটাকে সিলেক্ট করলাম, আর আরেকটা করব 600 পিক্সেল অথবা 700 পিক্সেলের, আমার এই দুটো নিলেও হবে, একটু বোল্ড করব। তো এখান থেকে হচ্ছে এই যে লিংক আছে, লিংক থেকে আমি এতটুকু পর্যন্ত কপি করব, কপি করলাম। কপি করার পর এটাকে কোথায় দিব, এই যে এখানে একটা লিংক করছিলাম আমাদের সিএসএস এর জন্য, এটার উপরে হচ্ছে এই লিংকটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এখানে বলতেছে যে সিএসএস এর মধ্যে কিভাবে দিতে হবে, এই সিএসএস এর মধ্যে দিতে হবে এই যে ফন্ট ফ্যামিলি পপিন্স, এই জিনিসটা দিতে হবে। তো এটাকেও আমরা দিয়ে দিব। আগে আমরা দেখি যে আমাদের এটার ফন্ট কেমন, এটার ফন্ট এইরকম। এখন যদি আমরা এই ফন্টটা এখানে ইউজ করি, কোথায় ইউজ করব, ফুল বডির মধ্যে আমরা ইউজ করব। আমরা এখানে দিলাম বডি, আর এখানের মধ্যে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন যদি রিলোড দিই, দেখেন এটা কিন্তু ফন্টের যে স্টাইল, ওই স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটা জিনিস দেখেন, আমাদের দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে হেডার পার্ট আর একটা হচ্ছে মেইন পার্ট। মেইন পার্টের মধ্যে আমাদের কি আছে, এই যে হেডিং, তারপর হচ্ছে যে বাটন, তারপর হচ্ছে ইমেজটা আছে। কিন্তু এই যে উপরে যে জায়গাটা লোগো আর হচ্ছে এখানে যে মেনু, এই জিনিসগুলো আছে উপরের পার্টে, মানে হচ্ছে কিসের পার্টে, হেডারের পার্টে। এখন আমরা তো গত ক্লাসে ডিসপ্লে ব্লক ইনলাইন ওই জিনিসগুলো দেখছিলাম, তো সেম জিনিসগুলো আমরা এখানেও করব। এখানে হচ্ছে আমরা হেডার নামে যে ইয়েটা আছে এটাকে ধরবো, ধরার পর এটাকে, এটার যে ডিসপ্লে আছে এটা তো এখন ডিসপ্লে কি অবস্থায় আছে, ডিসপ্লেটা আমরা জানি যে এগুলো হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এগুলো ব্লক অবস্থায় আছে। আমরা এগুলোকে, এগুলোর যে ডিসপ্লে আছে ডিসপ্লেটাকে আমরা ফ্লেক্স করে দিব, ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স করলে কি হবে, ফ্লেক্স করলে হচ্ছে এই যে এগুলা, এটার এটা এই দুইটাই তো এখানের মধ্যে আছে, ইমেজটা আর হচ্ছে এখানে এলআই যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো এখানে আছে। আমি যখন ফ্লেক্স করব তখন এগুলা একটা একটা সাপেক্ষে, মানে হচ্ছে এই যে হেডারটা আছে হেডারের সাপেক্ষে, হেডারের মধ্যে যে জিনিসগুলো আছে, মনে করেন হেডার হচ্ছে ফাদার, আর এই যে ডিপ আর এই নেট এগুলো হচ্ছে মানে তার সান, ঠিক আছে? তো এই যে এই দুটো জিনিস পাশাপাশি কিন্তু চলে আসবে। আমি যদি এখন রিলোড দিই, দেখেন পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? তো এখন পাশাপাশি আসছে ভালো কথা, কিন্তু এগুলো কিন্তু লেগে লেগে গেছে। তো এখন এই জিনিসটাকে যদি আমার কন্ট্রোল করতে হয়, তাহলে হচ্ছে আমার আরেকটা এলিমেন্টস লিখতে হবে, এটার কন্ট্রোল, মানে এটাকে যদি আরেকটু দূরে সরাইতে হয় আমাকে আরেকটা কাজ করতে হবে। এটার নাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট নামে একটা জিনিস আছে, এই জিনিসটা দিব। এটাকে যদি আমি মানে এর দুইটার মধ্যে তো আমার একটা গ্যাপ দিতে হবে, দুইটার মধ্যে গ্যাপ দিতে হবে, মাঝখানেও গ্যাপ থাকবে, পাশেও যাতে গ্যাপ থাকে, এই জন্য হচ্ছে স্পেস অ্যারাউন্ড যদি দিই। আর এখন যদি এটাকে আমি রিলোড দিই, দেখেন এগুলো কি হয়ে গেছে, পাশাপাশি কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখন আগে কি করছিলাম, এগুলো উপরে নিচে ছিল,
এই জন্য পাশাপাশি আনার জন্য ফ্লেক্স দিছি, ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে স্পেস অ্যারাউন্ড, এটা না, ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর কি হয়েছে, পাশাপাশি গেছে। আর যখন হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিছি তখন হচ্ছে এদের মাধ্যমে কি হয়েছে, একটা গ্যাপ হয়ে গেছে। এখন এগুলোকেও করতে হলে আমরা সেম কাজটাই করতে পারি। যেমন আচ্ছা এখানে একটা দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যালাইন আইটেম, সেটাকে সেন্টার দিয়ে দিই, সেটা কাজটা একটু পরে দেখবেন। জাস্ট একটু রিলোড দিই, তাহলে হচ্ছে এগুলা এখনো বোঝা যাচ্ছে না, মাঝামাঝি চলে আসছে আর কি। আচ্ছা এগুলো বোঝার জন্য আমি যদি এটার একটা হাইট দিয়ে দিই, হাইট যদি 150 পিক্সেল দিই, আর এখন 150 পিক্সেল দিলে আসলে বোঝা যাবে না ওরকম করে, এই যে একটু নিচে নামছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। আমি যদি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড যদি দিই, আমি যদি এই কালার একটা ব্যাকগ্রাউন্ড দিই, সেভ দিই, জাস্ট বোঝানোর জন্য 150 পিক্সেলের একটা ব্যাকগ্রাউন্ড এই জায়গায় আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা পরে রিমুভ করে ফেলবো, আগে এই জিনিসটা থাক। এখন এগুলোকে পাশাপাশি আনতে হবে, এই যে আইটেমগুলো নিচ্ছি এগুলোকে পাশাপাশি আনতে হবে। তো এগুলো কোথায় আছে আগে একটু দেখি। এগুলো আছে ইউএল এর মধ্যে আছে, মানে ন্যাব এর ইউএল এর মধ্যে আছে, এগুলা ইউএল এর মধ্যে এলআই গুলো আছে। তো আমরা আগে দেখছি যে হেডারের মধ্যে এগুলোকে ডিপ আর ন্যাবকে পাশাপাশি আনার জন্য আমরা হেডারকে ফ্লেক্স করছি। এখন এই এলআই কে যদি আমাদের পাশাপাশি আনতে হয় এলআই গুলোকে, তাহলে আমাদেরকে ইউএল কে ফ্লেক্স করতে হবে। তা আমরা ধরি এটাকে, ইউএল কে ধরলাম, ধরার পর আমাদের কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, দেখেন এগুলো কিন্তু পাশাপাশি চলে গেছে। তো এখন পাশাপাশি যাওয়ার পর এখন এগুলোর যে স্টাইল আছে, দেখেন এখানে কিন্তু ডিফল্ট একটা স্টাইল আছে, এই যে আমরা আগে দেখছিলাম যে লিস্ট আইটেমের মধ্যে ইউএল এর ওয়ার্ডার লিস্টে একরকম 1 2 3 থাকে, আনওয়ার্ডার লিস্টে এই ধরনের ফোটা ফোটা থাকে। তো এগুলোকে রিমুভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এগুলো যেহেতু লিস্ট আইটেম, তো লিস্ট স্টাইল টাইপ নামে একটা জিনিস আছে, এটা থেকে আমরা এটাকে যদি নান করে দিই আর যদি সেভ দিই, আমাদের এই জিনিসগুলো কিন্তু থাকবে না। দেখেন এগুলো কিন্তু চলে গেছে। এখন আমাদের এগুলার কি করতে হবে, যদি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারবো, আর না হয় এগুলোর মধ্যে কি দিতে হবে, একটু প্যাডিং দিতে হবে। তো প্যাডিং কাকে দিব, এগুলো কিন্তু এক একটা, এই যে এখানে হাত দিলে যে আসতেছে এগুলো কিন্তু এলআই এর মধ্যে, যে আমরা এই যে এখানের মধ্যে কি দিছিলাম, এই যে এটা আসছে মূলত এই এলআই এর মধ্যে, আমরা লেখা যেটা দেখতেছি এটা হচ্ছে এলআই এর লেখা, এলআই এর মধ্যে যে এ আছে এর লেখা। এখন হচ্ছে আমাদেরকে এলআই এর ইউএল এর মধ্যে কি আছে, ইউএল এলআই এর মধ্যে এ, এটার মধ্যে যে ইয়েটা আছে এর মধ্যে প্যাডিংটা দিতে হবে। তো আমরা যদি একটু প্যাডিং দিই, প্যাডিং হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম প্যাডিং কয়েকভাবে দেওয়া যায়। তো আমি হচ্ছে উপর নিচে কোনো প্যাডিং দিব না, এই জন্য জিরো রাখলাম, আর হচ্ছে পাশাপাশি আমি হচ্ছে প্যাডিং দিব, আমি 15 পিক্সেল অথবা 20 পিক্সেল প্যাডিং দিতে পারি। 20 পিক্সেল প্যাডিং দিলাম, দেওয়ার পর এখন যদি সেভ দিই, এখন দেখেন এখানের মধ্যে কি চলে গেছে, এই যে এখানের মধ্যে চলে গেছে, কিন্তু নিচে কিন্তু একটা লাইন এখনো আছে। তো এই লাইনটাও আমরা কি করতে পারবো, সরাই দিতে পারবো। তো এই লাইনটা যদি সরাইতে হয় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে টেক্সটের যে ডেকোরেশন, যখন আমরা কোনো ধরনের লিঙ্ক আপ করবো, অ্যাঙ্কর ট্যাগ নিব, তখন এই ধরনের অটো একটা ডেকোরেশন হয়ে যাবে টেক্সটের নিচে। কিন্তু যখন আমরা টেক্সট ডেকোরেশনটা নান করে দিব, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা এখন কিন্তু চলে যাবে। দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আমি যখন এটাকে হোভার করি, হোভার মানে মাউস, এটার উপরে মাউস নিয়ে আসি, তখন হচ্ছে এটা এদিক থেকে মানে নিচ দিয়ে একটা লাইন আসতেছে আর কি, আন্ডারলাইন বলেন, আন্ডারলাইন আসতেছে। তো এই জিনিসটা আমরা কিভাবে আনবো, আমাদের এইখানে যদি আমরা এটা নিয়ে আসতে হয় আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তো এটা নিয়ে আসতে হলে এটাও কঠিন কিছু না, একদম ইজি। এটার জন্য আমাদেরকে একটা সুডো এলিমেন্টস ইউজ করতে হবে। আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে যাবে, যেহেতু আমাদের এই জিনিসগুলা আমাদের HTML CSS এর জিনিস,
বেসিক জিনিসগুলো, এগুলো একটু মাথার উপর দিয়ে গেলেও জাস্ট দেখে দেখে করে ফেলেন। এগুলো পরবর্তীতে যখন আপনি জাস্ট HTML CSS দিয়ে কোনো কিছু করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। আমি হচ্ছে এটাকে ULLI এ কে এর একটা সুডো এলিমেন্টস দিব। তো এটার জন্য আফটার পর আমি হচ্ছে এখানে কিছু লিখবো। জাস্ট আমার এখানে কি আছে, এখানে কোনো কিছুই কন্টেন্ট ফাঁকা রাখবো, কন্টেন্ট ফাঁকা, ডিসপ্লে ব্লক, তারপর হচ্ছে এটা একটা হাইট দিয়ে দিব। আর না হয় কিন্তু এই যে এটা দিতে হইলে আমার একটা হাইট দিয়ে দিতে হবে, হাইট উইডথ দিয়ে দিতে হবে আর কি। হাইট 4 পিক্সেল দিয়ে দিই, উইডথ 0। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা কি দিব, এখানে এই যে কালারটা আছে এই কালারটা দিব। তো এই কালারটা নেওয়ার জন্য আমাদের যে কালার পিকার আছে, এই যে এই কালার পিকারটা তো নিতে পারতেছি না। আচ্ছা সমস্যা না, আমি হচ্ছে এই কালারটা নিব, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করলাম। ইনস্পেক্ট করার পর এইখানে এই যে কালারের যে ইয়েটা আছে এটা কপি করলাম। কপি করার পর এই জিনিসটা জাস্ট এই জায়গায় দিয়ে দিব। দেওয়ার পর এখনো কিন্তু কোনো কিছু আমরা দেখতে পারবো না। আমরা যদি এখন ট্রাই করি কোনো কিছু দেখার জন্য, জাস্ট এখানে আসলাম, আসার পর এটাকে রিলোড দিলাম, এখানে কোনো কিছু আসবে না। হোভার করলে আসবে, তো এটা এখনো বলে দেওয়া হয় নাই, বলে দিলে তখন হচ্ছে সে আসবে। আর এখানে হচ্ছে একটা ট্রানজিশন দিব। এই যে ট্রানজিশন মানে হচ্ছে এই যে যখন আমি এটার উপর হোভার করি এই যে এটা আসতেছে, এটাকে বলে ট্রানজিশন। তো ট্রানজিশনটা আমরা দিব, দেওয়ার জন্য ট্রানজিশন লিখতে হবে, ট্রানজিশন অল 0.5 সেকেন্ডের একটা ট্রানজিশন দিব। ওকে, কিন্তু আমরা এখনো যদি রিলোড দিই এটা কিন্তু দেখব না। তো এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, LI কে হোভার করলে এটা কাজ করবে। আমাদের হচ্ছে যে LI কে হোভার করলে তারপর হচ্ছে এই জিনিসটা আসবে, হোভার, তারপর হচ্ছে এটা হচ্ছে আফটার, হোভার করার পরে এটা আসবে। দিলাম, দেওয়ার পর এটাকে 100% করে দিই, উইথ 100%। এখন যদি এটাকে সেভ দিই, সেভ দিলে দেখি যে আসলে এটা হচ্ছে কিনা। রিলোড দিলাম, এখন যদি দিই দেখেন এটা কিন্তু হচ্ছে। এখন এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এটা কিন্তু এই পাশে একটু গ্যাপ, তারপরে এটা এই দিক থেকে আসতেছে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমাদের ULLI-টা আছে, এই ULLI-টাকে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লেটা ব্লক করতে পারি, ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন যদি এটাকে সেভ দিই, দেওয়ার পর এটাকে যদি রিলোড করি, এখন দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে। ওকে, আমাদের তো এই জিনিসটা হয়ে গেছে। আমি এখন জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নাই। সেভ দিলাম, সেভ দেওয়ার পর আবার রিলোড করলাম, রিলোড করলে দেখেন এটা ইয়ে হয়ে গেছে। কিন্তু আমাদের যে একটা ইয়ে আছে, যখন আমরা ইয়েটা ব্যবহার করব, অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করব, এই ট্যাগটা, তখন হচ্ছে এখানে ডিফল্ট ভাবে একটা কালার চলে আসবে। তা আমি জাস্ট এই কালারটাকেও চেঞ্জ করে দিতে যাচ্ছি। এই কালারটাকে চেঞ্জ করে দিব এখান থেকে, যেহেতু ULLI এর কালারটা চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য সিম্পলি কালারটা লিখলাম, ডার্ক গ্রেটা দিয়ে দেখি এটা দেখা যাবে না। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে, আমি জাস্ট এখানে আবার মাউসটা হোভার করলাম, একটু কালো টাইপের দিলাম, দেওয়ার পর সেভ দিলাম, দেওয়ার পর রিলোড দিয়ে দেখেন এখন কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে। এখন হচ্ছে এই জিনিসটার কাজ করতে হবে। এই জিনিসটার কাজ করতে হলে আবার কার কাছে যেতে হবে, আমরা আবার দেখি এই জিনিসটা কোথায় আছে। এটা হচ্ছে মেইন এর মধ্যে আছে, তাহলে মেইনকে যদি ফ্লেক্স করে দিই তাহলে হচ্ছে এই দুটো পাশাপাশি চলে যাবে। তো এটাকে ফ্লেক্স করেই দিই। এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের মেইন এর মধ্যে আছে, মেইন। এটা যে ডিসপ্লে আছে, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লেটা ফ্লেক্স করে দিই।
সেভ করলাম। সেভ করার পর এখন যদি রিলোড দিই দেখবো যে এটা পাশাপাশি চলে আসছে। ওকে, তাহলে তো আমাদের হয়ে গেছে, আর কিছু করা লাগবে? এখনো কিছু জিনিস করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এর একটা হাইট দিয়ে দিতে পারি, তারপর হচ্ছে এর একটা উইডথ দিয়ে দিতে পারি। তো এটার একটা হাইট দিয়ে দিই, হাইট দিলে এটা একটু সুন্দর দেখাবে আর কি। 100 HB সেভ দিই। সেভ দেওয়ার পর যদি রিলোড দিই এটা কিন্তু একটু বড় হয়েছে, আগে আর একটু বড় ছিল, এখন মানে একটা হাইট দিয়ে দিছি আমরা এখানে। এখানের মধ্যে আমরা এই যে আমাদের কন্টেন্ট গুলো আছে, এখানের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে এগুলা মাঝ বরাবর আনার জন্য আমরা এখানে কিছু এলিমেন্টস ইউজ করছিলাম, জাস্টিফাই কন্টেন্ট আর হচ্ছে অ্যালাইন আইটেম। তো এই জিনিসগুলো আমরা এই জায়গায় নিয়ে আসবো যাতে আমাদের এই যে লেখাগুলো আছে এগুলা মাঝ বরাবর চলে আসে। তো এটার জন্য অ্যালাইনমেন্ট আইটেম এটাকে যদি আমি সেন্টারে দিই আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এগুলোকে যদি আমি সেন্টারে দিই, এখন যদি সেভ দিই, সেভ দিলে কি হবে দেখেন এটা কিন্তু মাঝ বরাবর চলে আসছে। এখন আমার এটা এখানে কিন্তু আবার এটাকে আবার একটু ওপেন করতে হবে। আমার এই যে ইয়েগুলো আছে এগুলো কোন জায়গায় আছে, আমার এখানে একটু টগল র্যাপ করি। আমাদের এই যে মেইনের মধ্যে এখানের মধ্যে আবার দুটো ডিভ আছে, কন্টেন্ট লেফট নামে একটা ডিভ আছে আর হচ্ছে কন্টেন্ট রাইট নামে একটা ডিভ আছে। আমি জাস্ট এই ক্লাসটাকে নিলাম, নেওয়ার পর যেহেতু ক্লাস কি দিয়ে ডিক্লেয়ার করতে হবে, ডট দিয়ে ডিক্লেয়ার করতে হবে, আমি এটাকে ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পর এই জায়গায় এটার একটা উইথ দিয়ে দিই, উইথ 40% দিয়ে দিই, 100% থেকে 40% বাম পাশেরটাকে দিলাম। এখন যদি রিলোড দিই এটা কিন্তু এই পাশে চলে আসছে। এখন বাকি আছে ইমেজটা, ইমেজটাকেও একটু কি দিতে হবে, স্টাইল দিতে হবে। তো আমাদের যে ইমেজ আছে ইমেজেরও কিন্তু আমরা একটা ক্লাস নিছিলাম, ক্লাসের নাম কি, আমাদের ইমেজের ক্লাসের নাম হচ্ছে হিরো ইমেজ। তো এটার জন্য ডট দিলাম, দেওয়ার পর এটারও একটা আমরা উইথ দিয়ে দিব, সাইজ দিয়ে দিব, এটার ম্যাক্স উইথ দিয়ে দিই, একটা ম্যাক্স উইথ সর্বোচ্চ কত যাবে 670 পিক্সেল অথবা 700 পিক্সেলও আমি এখানে দিয়ে দিতে পারি। তো এটা দিলাম, দেওয়ার পর এখন যদি রিলোড দিই দেখেন এটা কিন্তু মোটামুটি একটা শেপে সুন্দরভাবে চলে আসছে। এখন কাজ হচ্ছে আমাদের এই যে হেডিং গুলা আছে এই হেডিং গুলাকে ঠিকঠাক করা। তো হেডিং গুলা ঠিকঠাক করার জন্য হেডিং গুলা কোথায় আছে, আমাদের এই যে হেডিং গুলা আছে মেইন নামে যে এটা আছে ট্যাগটা এর আন্ডারে আছে, মেইনের মধ্যে আমাদের h1 ট্যাগটা আছে। তো এটাকেও ধরে ফেলি, স্টাইলে গেলাম, যাওয়ার পর এখানে মেইনের h1 কে আমরা কি দিতে পারি, ফন্টের একটা সাইজ দিয়ে দিতে পারি। আমাদের ফন্টের সাইজ হবে 50 পিক্সেল অথবা 54 পিক্সেল দিয়ে দিই। সেভ করি, সেভ করার পর যদি রিলোড দিই দেখেন এগুলো কি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে এটা। আর এখানে এই যে এদের মধ্যে কি আছে, একটা লাইন আছে, এই লাইন হাইটটা কিন্তু অনেক বেশি। তো লাইন হাইটটা আমি একটু কমিয়ে দিই, লাইন হাইট আমি 54 পিক্সেল আছে, এটাকে আর একটু কমাই দিই, 40 পিক্সেল দিলে দেখি কি হয়। সেভ করলাম, সেভ করার পর যদি দিই একদম লেগে গেছে, আমাদের এতটুকু লাগার দরকার নেই, যদি 50 পিক্সেল দিই দেখি কি হয়, এখন ঠিক আছে। আর এই যে এটা কিন্তু এটার সাথে লেগে গেছে, তো এটা তো আমরা চাই না যে এরকম লেগে যাক। তা আমাদের যেটা করতে হবে এটারও একটু কালারটা চেঞ্জ করে দিই, এখানে হচ্ছে কালার কোডটা আছে, কালার কোডটা নিলাম, তো এটার স্টাইলে গেলাম, কালার কোড দিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট h2টাকে ধরতে হবে, তো সেম ভাবে আমরা h2টাকেও ধরতে পারি। আচ্ছা এখানে আরেকটা হচ্ছে, এটা তো আপার কেস হিসেবে নেওয়ার কারণে এটা আপার কেস হয়ে গেছে, মানে হচ্ছে এখানে সবগুলো হচ্ছে আপার কেস লেখা, এই জন্য আপার কেস লেখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে যদি আপার কেসই করতে হয়
সাপোজ আমি আপার কেস টু লোয়ার কেস কনভার্টার এ যাই, যাওয়ার পর এই জিনিসটা কপি করলাম, কপি করার পর আমি যদি এখানে এসে এখানে যদি কি বলি, এটা হচ্ছে লোয়ার কেস, মানে হচ্ছে সবগুলোকে আমি ছোট হাতের করে দিলাম। এখন করে দেওয়ার পর এটা যদি এই জায়গায় দিই, এই জিনিসটা যদি এই জায়গায় দিয়ে দিই আর যদি সেভ দিই, এখন কি হবে দেখেন, এটা কিন্তু ছোট হাতের হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি সিএসএস দিয়ে এটাকে বড় হাতের করতে হয়, আমাকে কি করতে হবে, এখানে আমাকে একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম নামে একটা জিনিস আছে, এই জিনিসটা নিতে হবে। আমরা হচ্ছে এটাকে টেক্সট ডিরেকশন না টেক্সট ট্রান্সফর্ম, এটা হবে আমাদের আপার কেস। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি এটাকে রিলোড দিই, দেখেন এটা কিন্তু বড় হাতের হয়ে গেছে। এখন এই সেম ভাবে আমি হচ্ছে জাস্ট এটাকে মেইনের মধ্যে H2টা আছে, তারপর হচ্ছে H2 এর ফন্ট সাইজ দিয়ে দিব, ফন্ট সাইজ 25 পিক্সেল দিতে পারি। তারপর হচ্ছে এটার লাইন হাইট দরকার নাই, এটার যেটা দিব সেটা হচ্ছে মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ, যেহেতু এটা থেকে এটার একটু গ্যাপ লাগবে, মার্জিন টপ আমি 30 পিক্সেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওকে, এতটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু রিলোড দিই, রিলোড দিয়ে দেখবো এটা। তো এটার যে কালার আছে, কালারটাও আমি চেঞ্জ করে দিই, কালার ব্রাউন কালারটা দিয়ে দিই, বা হচ্ছে আগের যে কালারটা আছে ওই কালারটাই দিয়ে দিচ্ছি, কপি করে এখান থেকে এটাকে দিয়ে দিই, সেভ দিলাম, এই কালারটা চলে আসছে। তো আমি চাইতেছি এটার একটু গ্যাপ হবে আর কি এগুলোর মাঝে, তো এগুলো কি লেটার, লেটার স্পেসিং আছে। তো আমি লেটার স্পেসিং যদি 8 পিক্সেল করে দিই তাহলে দেখি কতটুকু যায়। এখন দেখেন এটা থেকে কিন্তু এটা কি হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। আমি 8 পিক্সেল না, আমি হচ্ছে 4 পিক্সেল দিই, দিলে কি হবে দেখেন হালকা গ্যাপ হয়েছে। ওকে, এখন হচ্ছে এই প্যারাগ্রাফটা নিয়ে কাজ করতে হবে। তো এই প্যারাগ্রাফটা কোথায় আছে, এটাও মেইনের মধ্যে আছে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ আছে, তো ফন্ট সাইজ 18 পিক্সেল, তারপর হচ্ছে এটার যে লাইন হাইট, লাইন হাইটটা আমি 30 পিক্সেল করে দিই। তারপর হচ্ছে এটার একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ না, মার্জিন হচ্ছে উপরে নিচে 30 পিক্সেল, 30 পিক্সেল, আর হচ্ছে পাশাপাশি কোনো ধরনের মার্জিন দরকার নাই। সেভ করলাম, রিলোড দিলাম, এখন কিন্তু এটা হয়ে গেছে। এগুলোকেও যদি আমি আপার কেস করে দিই তাহলে এগুলো সবগুলা বড় হাতের হয়ে যাবে। ওকে, আমি আপাতত এটা দিচ্ছি না, যতটুকু আছে ততটুকুই থাক। এখন হচ্ছে এই বাটনটাকে আমার কি করতে হবে, কাজ করতে হবে। তো এই বাটনটার একটা ক্লাস দিয়েছিলাম এখানে, নাম কি, সেটা হচ্ছে সেটা সেটা কই 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 এই বিটিএন নামে একটা ক্লাস নিয়েছিলাম এই জায়গায়। আবার এই জায়গায় আসি, ডট বিটিএন, তারপর হচ্ছে এটার কি দিব, আমরা একটা প্যাডিং দিব, প্যাডিং, প্যাডিং হচ্ছে উপরে আমরা যদি 15 পিক্সেল করে দিই উপরে নিচে, আর হচ্ছে পাশাপাশি 30 পিক্সেল দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখবো যে এটা একটু বড় হয়ে গেছে। ওকে, আর এখন এটার যে বর্ডার আছে, বর্ডার আমাদের কোনো বর্ডার দরকার নাই, বর্ডার নান। তারপর হচ্ছে আউটলাইনেরও দরকার নাই, আউটলাইনও নান। একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এই কালারটাই দিয়ে দিই, এই কালার, ব্যাকগ্রাউন্ডের এই কালারটা দিয়ে দিচ্ছি। সেভ করলাম, সেভ করার পর যদি রিলোড দিই, রিলোড দিলে দেখবো যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন এটার যে টেক্সটের যে কালার, টেক্সটের কালারটা সাদা করে দিই, টেক্সটের কালারটা হোয়াইট, ডার্ক গ্রে হবে না, এটা হবে একদম হোয়াইট হবে। ওকে, সেভ করলাম, রিলোড দিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এটার একটা বর্ডার রেডিয়াসও দিয়ে দিতে পারি, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল যদি দিয়ে দিই, দেখি কতটুকু হয়।
ওকে ফাইন, মোটামুটি চলবে। এখন এটা যদি হোভার করে কি হবে? তো এটার হোভার করার জন্য এই যে আমরা আগেই দিছিলাম হোভার ইফেক্টটা, আবার এখানে যাই, এটাকে তো হোভার করতে হবে। হোভার হোভার করলে কি হবে? হোভার করলে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে কালারটা চেঞ্জ হবে, মনে করেন চেঞ্জ হয়ে এই টাইপের কালারটা হয়ে যাবে। সেভ করলাম, রিলোড দিলাম, এই দেখেন হয়ে গেছে। তো এই হলো মোটামুটি আমাদের HTML দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা তৈরি করে ফেলতে পারছি। তো এভাবে হচ্ছে আপনারা HTML দিয়ে মানে যে কোনো জিনিস এভাবে ধরে 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 করতে পারবেন। তো এই যে এই জিনিসটা করতে আমাদের অনেকক্ষণ সময় লাগছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এই জিনিসগুলো দিয়ে কিন্তু এতক্ষণ লাগবে না, 5-10 মিনিটে সুন্দর করে করে ফেলতে পারবো। আমরা এগুলোই পরবর্তীতে আস্তে আস্তে এই জিনিসগুলো দেখবো। তো আপনাদেরকে জাস্ট এই জিনিসটা দেখানো ছিল যে আমরা যতটুকু শিখছি ততটুকু দিয়ে আমরা কিছু একটা জিনিস, একটা প্রজেক্ট করে ফেলছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।